আজকে তোমাদের দুটো ফিগার দিয়ে হিল সাইজ সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমেই তোমরা চওড়া করে পেজটা নেবে ল্যান্ডস্কেপ মোডে। নেওয়ার পর আমরা মোটামুটি ঠিক পেজের মাঝখানে একটু সাইডে তোমরা ফিগার শুরু করবে। তো সবার প্রথমে আর হালকা করে ড্রয়িং করবে, যেহেতু এটা ওয়াটার কালারে হবে। তো সবার প্রথম আমরা ফিগারে মাথাটা হালকা করে এভাবে করে গোল করে ড্রয়িং করে নেব। নেওয়ার পর এই গোল থেকে গলার লাইনটা একটু আড়াআড়িভাবে আসবে, সোজা করবেন, একটু আড়াআড়িভাবে থাকবে। এরপর কাঁধের লাইনটা একটু নিচ থেকে নামিয়ে বডি স্ট্রাকচারটা আমরা এইরকমভাবে করব, অর্থাৎ একটুখানি আড়াআড়ি থাকবে, মোটা থেকে সরু হবে। এরপরে এইভাবে করে রাউন্ড করে দেবে লাইনটা। নেক্সট আমরা ঠিক এই কর্নার দুটো থেকে আমাদের পায়ের লাইন বেরোবে। তো তোমরা ঠিক এই জায়গা থেকে ঘুরিয়ে নিচে স্ট্রাকচারটা করতে পারো। এইখান থেকে বড় করে একটা পাথরের ওপরে বসা আছে, এইটা হবে। এবার ঠিক এই জায়গা থেকে এই পায়ের লাইনটা এই আসছে, এইখান থেকে সাইডটা এইরকম হয়ে ঠিক এই লাইন বরাবরই আবার পাটা আমাদের বেরিয়ে আসবে, অর্থাৎ এইটা যতটুকু হচ্ছে এইটাও ঠিক ততটুকু করেই নামিয়ে নিয়ে আসবে, মোটা থেকে এইভাবে সরু করে দেবে। এই বুড়ো আঙুলটা এইরকম করার পর বাদ বাকি পাটা এইরকম করে এইভাবে স্ট্রাকচারটা তোমরা পাথরের উপর বসা আছে এইরকম করে নেবে। নেওয়ার পর এই কর্নার থেকে আমরা হাত বার করব। এই একটা কলসি আছে, সেই কলসির ড্রয়িং ধরে রেখেছি। কলসিটা এইখানে চুরি করে দিতে পারবো। হাতের আঙুলটা এরকম অনেকটা জলের ঢেউর মতন বেঁকিয়ে করবে। এই এরপরে আমরা শাড়িটা এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসবো এইভাবে করে। এইবার এই যে সোজা লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সোজা লাইনটাকে একটুখানি ইরেজ করে দেব। ইরেজ করে এখান থেকে একটু রাউন্ড হয়ে আসবে লাইনটা। শাড়িটা এখানে ভাঁজ করে রাখা আছে, বাঁধা আছে। এই কর্নারটা এবার কর্নার থাকবে না, একটু রাউন্ড হয়ে এইভাবে চলে আসবে ভাগটা। এবার এই যে চুলটা দেখতে পাচ্ছ গোল, চুলটাকে এবার ছাড়িয়ে দেব নিচ দিকে। এই ভেতরের অংশগুলো সব মুছে যাবে, এটা শাড়ি হয়ে যাবে। এরপর আরেকটা পায়ের কিছুটা অংশ এই পাশ দিয়ে দেখিয়ে দিতে পারো, আর পাটা এই পাশে দেখিয়ে দিতে পারো। এই হয়ে গেল আমাদের একটা ফিগার। এবার দেখো আরেকটা ফিগার এখানে ড্রয়িং হবে। মুখটা ওভাল শেপে এরকম করে নেবে। কাঁধের লাইনটা এইরকমভাবে আনার পর বডি স্ট্রাকচারটা এইরকম হয়ে আসবে। এরপর এই যে স্ট্রাকচারের সাথে আমাদের হাতের লাইনটা এইরকম চলে আসবে, অর্থাৎ একটা কলসি ধরে রেখেছে। এবার এই জায়গা থেকে শাড়ির ভাঁজগুলো চলে আসবে, এইখান থেকে শাড়ির ভাঁজটা চলে আসবে।
এখানে একটা বালার মতন হাতে পরা আছে, এখানে কিছু চুড়ি দেখা যাচ্ছে, এইখানে চুলটা এইরকম করে দেখিয়ে দিতে পারো। এই ফিগারটাও একটা পাথরের ওপরে বসা আছে, এইখানেও একটা বালা টাইপের পরিয়ে দিতে পারো, আদিবাসী টাইপের পাহাড়ি মহিলা এইভাবে করে দিতে পারো। এবার দেখো এটা দিয়ে কি করে একটি পাহাড়ের সিনারি করা হচ্ছে। এইখান থেকে জল, একটা ঝর্ণার জল পাশ দিয়ে যাচ্ছে, এইখানে দূরে কিছু পাথর তোমরা দেখিয়ে দিতে পারো। এভাবে জলগুলো যাচ্ছে। এইখানে অসংখ্য ছোট ছোট পাথর দেখিয়ে দিতে পারো। এইখান থেকে কিছু বড় গাছ, এটা দূরে জঙ্গল, এরকম করে পাহাড়ি গাছ জঙ্গল এইভাবে করে দেখিয়ে দিতে পারো। দূরে পাহাড় এরকম হালকা করে দেখিয়ে দিতে পারো। এখানে ছোট ছোট পাথর, অসংখ্য পাথর। এইরকম ভাবে একটা পাহাড়ি সিনারি তোমরা করে নিতে পারো। এবার দেখো এটা কি করে ওয়াটার কালারে পুরো ছবিটা করা হোক। তো সবার প্রথমেই আমরা প্লেন জল দিয়ে আকাশটা আগে ভিজিয়ে নেব। একটু বোর্ডের নিচে কিছু উঁচু করে নেবে যাতে বোর্ডটা একটু ঢাল থাকে, তাহলে রংটা নিচ দিকে গড়িয়ে আসবে। প্লেন জল দিয়ে আকাশটাকে ভালো করে তোমরা ভিজিয়ে নেবে। এটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে করছি আমি ভেজানোটা। এরপর কোবাল্ট ব্লুর সাথে স্লাইট স্কারলেট কালার মিশিয়ে আমরা আকাশের রংটা এর করে আস্তে আস্তে নিয়ে আসবো। গাছের গুঁড়ি বা গাছের পাতা ঢুকে গেল কোনো অসুবিধা নেই, যেহেতু আকাশের রংটা হালকা। এবার রঙগুলোকে একটু ঠিকভাবে তোমরা মিশিয়ে দেবে। এভাবে আকাশের রংটা সুন্দর করে নেবে। করে নেওয়ার পর আমরা পাহাড়ের রংটাও এই জল থাকা অবস্থায় আমরা করে নেব। মোটামুটি সেই কোবাল্ট ব্লুর সাথে স্কারলেট কালারের পরিমাণটা একটুখানি বেশি মিশিয়ে এই পাহাড়ের রংটা তোমরা করে হালকা করে এভাবে করে মিশিয়ে দেবে। দূরের পাহাড়টা কোবাল্ট ব্লু কালারটাই হালকা করে দিয়ে দিতে পারো। এটা একবারই করতে হবে, এটা কিন্তু সেকেন্ড বার করলে আর হবে না। এইখানে পাহাড়টা একটু বার্ন সাইনার সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে পাহাড়টা করে দিতে হবে। এটা আলাদা একটা পাহাড়, তার জন্য কালারটা একটু আলাদা করা হলো। এগুলো একবারই তোমরা কিন্তু করবে। এরপরে এই যে দূরে যেটা জঙ্গল আছে সেই জঙ্গলটা আমরা শুরু করব।
কোবাল্ট ব্লুর সাথে একটু ইয়েলো আকার কালার মিশিয়ে জাস্ট অল্প একটু ক্রিমসন কালার থাকতে পারে, তবে পরিমাণটা খুবই অল্প। যত কাছে আসবে রংটা একটু ডিপ করে করতে পারো। লেমন ইয়েলোর সাথে একটু স্কারলেট কালার কিংবা কোবাল্ট ব্লু কালার হালকা করে মিশিয়ে এই দূরের জঙ্গলটা করতে পারো। এবার যত কাছে আসবে একটু চেঞ্জ হবে। লেমন ইয়েলোর সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে এই যে গাছের একপাশে যে আলোটা সেটা করতে পারো। স্যাপ গ্রিনের সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে নিচে জঙ্গল করতে পারো। এগুলো একটু ডিপ ব্লু প্রুশিয়ান ব্লু মিশিয়ে কালারগুলোর সাথে দিয়ে দেওয়া হচ্ছে। এই কাজগুলো তোমরা একবারই করে নেবে, এখানে বেশি আর হাত দেওয়ার দরকার নেই। এরপর আমরা উপরে গাছে রঙে চলে যাব। স্যাপ গ্রিনের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে কিংবা স্যাপ গ্রিনের সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে গাছের পাতার কালারগুলো এইরকমভাবে হতে পারে। ইয়েলো আকারের সাথে স্কারলেট কালার স্যাপ গ্রিন কালারগুলো মিশিয়ে এই গাছের গুড়ি রং
করা হচ্ছে। এবার তোমরা উপরের কাজটা করে নিতে পারো। এবার যে পাথরগুলো আছে, এই পাথরগুলো কোবাল্ট ব্লুর সাথে একটু বার্ন সাইনা কালার মিশিয়ে এভাবে হালকা করে তোমরা পাথরের কালার লাগিয়ে দিতে পারো। পাথরের ডার্ক অংশগুলো কোবাল্ট ব্লুর সাথে একটু ক্রিমসন কালার, একটু বার্ন সাইনা কালার মিশিয়ে পাথরের যে ডার্ক অংশগুলো, যেখানে অন্ধকার আছে, সেই ডার্ক অংশগুলো জল থাকা অবস্থায় কিছুটা করে দেবে। কাজটা তাহলে কি এগিয়ে আসবে নয়। এর জন্য বাড়িতে অনেক প্র্যাকটিস করতে হবে তোমাদের। ওয়াটার কালার পুরোটা নির্ভর করে প্র্যাকটিসের উপর। প্র্যাকটিসের পরিমাণ যে যত বেশি করবে তার কাজ কিন্তু ভালো হবে। এবারে তোমরা ফার্স্ট টোনগুলো করতে পারো। জলটা কোবাল্ট ব্লুটা হালকা করে জলের কালারটা দুধ থেকে পাথরগুলোকে একটুখানি বাঁচিয়ে দুধ থেকে তোমরা করে নিয়ে আসতে পারো। কোবাল্ট ব্লু কালার হালকা করে নিয়ে আসা একটু সাদা রঙের সাথে মিশিয়ে, আবার কোনো সময় একটু কোবাল্ট ব্লুর সাথে হালকা করে স্কারলেট কালার মিশিয়ে এভাবে জলের রং হালকা করে আনা। এভাবে করে তোমরা জলের রং একটু জল বেশি দিয়ে হালকা করে তোমরা এইরকমভাবে, তবে বেশি ডিপ করার দরকার নেই, হালকা করে জলের এটা তোমরা করতে পারো। জল থাকা অবস্থায় এটা একটুখানি করে দেবে। যত অল্প কাজ করে কাজ বেটার করা যায় সেই দিকে তোমরা কিন্তু খেয়াল রাখবে, যে কাজ অল্প করব কিন্তু মনে হবে অনেক কাজ করেছি।
এইভাবে করে হালকা করে টোনগুলো আমাদের দিতে হবে। বার্ন সাইনার সাথে একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে এই পাথরের রংটা করা হচ্ছে। জল দিয়ে এই লাইটের অংশগুলো একটুখানি মিশিয়ে দেবে। ডার্ক অংশগুলোকে জল থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। এইভাবে পাথরগুলো তোমরা নানা রকম কালার মিশিয়ে তোমরা করবে। এই হলো মোটামুটি ফার্স্ট টোন ফিগারগুলো ছাড়া। এবার দেখো ফিগারগুলো ফার্স্ট টোন কীভাবে করছি, তারপর আমরা সেকেন্ড টোন, থার্ড টোন, ফাইনাল টোনের দিকে যাব। এবারে আমরা ফিগারের স্কিন কালারটা তোমরা বার্ন সাইনার সাথে অল্প একটু গ্যাম্বোজ কালার আর স্কারলেট কালার মিশিয়ে এইরকম একটু ব্রাউনিশ কালার ফিগারে তৈরি করবে। একটু ডার্কিশ রাখলাম কালারটা, যেহেতু আদিবাসী মেয়ে। এই ফিগারের গায়ে কালারটা জাস্ট এই স্কিন কালারের সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে করা হলো। রেডের সাথে একটু লেমন ইয়েলো কালার মিশিয়ে, লেমন ইয়েলো কালার পরিমাণ খুবই অল্প হবে এই শাড়ির কালার। তোমরা করে দিতে পারো। এই কোবাল্ট ব্লু কালার মিশিয়ে রেডের সাথে শাড়ি হালকা একটা শেড করে দিতে পারো। হালকা সবুজ পাট করে দেবে। লেমন ইয়েলোর সাথে একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে এই ফিগারে শাড়ির কালারটা হবে।
স্কারলেটের সাথে একটু অরেঞ্জ কালার, স্কারলেটের সাথে একটু বার্নসাইনা কালার মিশিয়ে এই হাড়িগুলো কালার তোমরা করে দেবে। কোবাল্ট ব্লু বা প্রুশিয়ান ব্লুর সাথে একটু বার্নসাইনা কালার মিশিয়ে চুলের কালার ফার্স্ট টোনটা তোমরা এইভাবে করে দেবে। এরপর ডার্ক কালারটা হবে। এ হলো ফিগারের ফার্স্ট টোন। এবার আমরা সেকেন্ড টোনের কাজ আমরা শুরু করে দেব। গাছে বার্নসাইনার সাথে বা স্কারলেটের সাথে একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে যেই জায়গায় প্রয়োজন মনে করবে তোমরা সেই জায়গায় কিন্তু কাজগুলো করতে হবে। গাছের পাতাগুলো স্যাপ গ্রিনের সাথে একটু প্রুশিয়ান ব্লু, স্কারলেট কালার এই মিশিয়ে গাছের এই টোনগুলো কিন্তু তৈরি করতে হবে। তো বেশি দেওয়ার একটা প্রয়োজন নেই। এবার পাথরগুলো জাস্ট কয়টা টোন দিয়ে পাথরগুলো বার করে দেবে। এইটাও বার্নসাইনার সাথে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে করা। দূরের কাজ বেশি হাত না লাগানোই ভালো। এই দূরের যে কাজটা দেখতে পাচ্ছ এখানে বেশি কাজ তোমরা করবে না। এবার এই সামনে যে পাথরগুলো সামনের পাথরগুলো অল্প করে শেড দিয়ে বার করে দেবে, কেন অলরেডি শেড জল থাকা অবস্থায় করে দেওয়া হয়েছে। এ হয়ে গেল আমাদের পাথরের শেড। এবার জলের দিকে আসা যাক। এরকমভাবে হালকা কয়টা টাচ করে
এই জলের ওয়েভগুলো তোমরা বার করে দেবে। শুরু থেকে একটাই কথা আমি বলছি, বেশি কাজ কিন্তু হবে না। এবার ফিগারে যে স্কিনটা আমরা শেড দেব, ফিগারের স্কিন কালারটার শেডটা কিন্তু সেই তোমরা ইয়েলো আকারের সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে স্কারলেট স্যাপ গ্রিন কালার মিশিয়েও তৈরি করতে পারো। চুলের কালারটা প্রুশিয়ান ব্লু, ক্রিমসন, বার্ন সাইনা কালার মিশিয়ে চুলের কালার তৈরি করা হলো। দেখো যেই কালারই করছি সেই কালারটা কোথায় দেওয়া যায় সেটা কিন্তু আমি চেষ্টা করছি দেওয়ার, তোমরাও সেটা করবে। যে একটা রং হয়ে গেল মানে ধুয়ে ফেলে দিলাম তুলি, সেটা নয়। এভাবে করে আস্তে আস্তে টোনটাকে বার করে নিয়ে আসতে হবে। আকাশে কয়েকটা
পাখি ছোট ছোট করে দিতে পারো। পাথরের টোনগুলো এরকম হতে পারে। এভাবে আস্তে আস্তে ছোট ছোট টোন দিয়ে পুরো কাজটা তোমরা বার করবে। এ হলো কমপ্লিট একটি পাহাড়ের সিনারি বা ভিলেজ ওমেন দিয়ে একটি সিনারিও বলতে পারো, বা একটা ল্যান্ডস্কেপ, পাহাড়ি ল্যান্ডস্কেপ হতেও পারে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমার সেখানেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সেখানেও ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে তোমরা নোটিফিকেশনগুলো প্রথমেই পেয়ে যেতে পারো।